ঠিক আছে সেম ভাবে আমরা এখানটাই যে মাইনাস ভিসিসি দেখবো, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো না ভিডিওটা। দেখেন -12.2 আছে ঠিক না? আচ্ছা তার মানে আমার ভিসিসির কাজ শেষ, তার মানে এটা আমি অফ করে দিলাম। এবার আমরা সার্কিট অনুযায়ী সেট করব। এখানটায় দেখেন কি দিয়ে আছে R1 আর এটা হলো RF। RF মানে হলো ফিডব্যাক রেজিস্ট্যান্স, R1 মানে কি এটা নরমাল রেজিস্ট্যান্স। যেহেতু এটা হলো নন ইনভার্টিং তাহলে কি এই যে মাইনাস প্রান্তটা গ্রাউন্ডের সাথে যুক্ত হবে। আর এটা কি এই পিনটার নাম কি 2 নাম্বার পিন, আর এটা কি 3 নাম্বার পিন। এই 3 নাম্বার পিন মানে প্লাস পিনের সাথে ইনপুট সিগন্যাল আমি সরবরাহ করব। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা এটা মাইপে দেখি। এখানে আপনাদের জন্য আলাদা করে আমি সব কিছু আবার গুছাইছি, সিএসি এসে লন্ডভন্ড করে দিয়ে গেছে। এখানটায় কি বলি সবসময়, যাই হোক এটা খেয়াল করে আমরা একটু মাপি। সবসময় ফিডব্যাকে কিন্তু বেশি রেজিস্ট্যান্সটা দিতে হয়, ঠিক না? এখানে আমি 2টা রেজিস্ট্যান্স হ্যাঁ বেশি দিতে দেয়। তাহলে আমরা মাপি দেখি কত। এই যে ওহমে নিলাম স্যার, ওইটা যদি 2 হয় আর ওইটা যদি 3 হয় তাহলে স্যার এক কোনটা মানে 2 আর 3 মানে ভালো করে বল, বুঝিনি। আচ্ছা দেখেন এটার ভ্যালু কত দেয়া আছে 25 পয়েন্ট দেখি 74 হবে না স্যার ওই 82 ধরে 82 কোন করে 81 আচ্ছা 25.82 এটা আমরা তাহলে আমরা লিখি। আর এফ এর ভ্যালু কত পেলাম 25.82 25.82 কিলো ওহম। ঠিক আছে এটা আর এফ পেলাম। এবার হলো তার মানে এবার R1 এর ভ্যালু বের করতে হবে। R1 এর ভ্যালু বুঝা যাচ্ছে ভিডিওটা? হ্যাঁ। আচ্ছা R1 এর ভ্যালু কত হলো জি 14 পয়েন্ট দেখি বা 73 আচ্ছা 14.74 ঠিক আছে। তাহলে কি এই যে 14.74 কিলো ওহম। তার মানে এবার আমরা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনে আমি বসালাম হলো 1 প্লাস RF এর ভ্যালু কত বসাইছি 25.82 আর R1 এর ভ্যালু 14.74 আর আমি হলো VI এর ভ্যালু নেব হলো 3 ভোল্ট। ঠিক আছে 3 স্যার এটা কি ফিক্স থাকবে না ইচ্ছা আমার যা খুশি। হ্যাঁ আমার সব একটু বের করেন একদম ক্যালকুলেটর করে ক্যালকুলেশন আসতে হলো 25.82 ভাগ 14.74 করা 25.82 ভাগ 14.74 সমান সমান দেন যোগ 1 সমান সমান দেন গুণ 3 কত আসলো স্যার 8.25 ভোল্ট। ঠিক আছে তার মানে আমরা থিওরিতে পেয়েছি কত 8.25 ভোল্ট। এবার প্র্যাকটিক্যাল আমরা করে দেখবো। ঠিক আছে আচ্ছা প্র্যাকটিক্যালটা খুব ইম্পর্টেন্ট। দেখেন ফার্স্টে আমাদের আইসিটা বের করা লাগবে। আনা হবে ইনশাআল্লাহ, আমি রিপোজিশন দেব। খুব ভালো একবার সুন্দর করে লেখা। সময় নেই বলতে মনে থাকে 1000 টাকা আচ্ছা হবে না। দেখেন এটা হলো আইসি 741 চিপ। ঠিক আছে এই যে নিয়ম হলো যে সবসময় একটা টেকনিক শিখে রাখবেন। এই যে মাঝখানে একটা ফাঁকা আছে এই জায়গাটার মাঝখানে বসাই দেবেন একদম কারেক্ট না। অন্যান্য জায়গায় এগুলো তো শর্ট মানে মেলে না। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সমস্যা
এইগুলোই বসাতে হবে, এইগুলো তো বসাতে হবে। যেগুলো পড়েছে এর আগে যারা করেছে পুরাইছে। এই যে ওকে, এবার আমরা কি করব, প্লাস বিসিসি দেব, ঠিক না? কত নাম্বার পিনে দেব? 7 নাম্বার পিনে। তাহলে এখান থেকে এই যে 7 নাম্বার পিনে গেল। সুন্দর করে এটা করেন, হ্যাঁ, যাতে ওনারা সবাই 7 নাম্বার পিনে 7 নাম্বার পিনে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার কি করবে হলো মাইনাস বিসিসি। মাইনাস বিসিসি তে কি করে, এই পিন এখানে আমি সিরিজ করে নেব, ঠিক আছে? এই যে 4 নাম্বার পিনে দিলাম হলো মাইনাস ভিসিসি। 4 নাম্বার পিনে আমি মাইনাস ভিসিসি দিলাম, তার মানে মোটামুটি আমার বায়াসিং কমপ্লিট। এবার সার্কিটে কি আছে দেখেন, সার্কিটে কি আছে দেখেন, এই যে 2 নাম্বার পিন থেকে 6 নাম্বার পিনে একটা আরএফ গেছে, এই যে আরএফ 2 থেকে 6 এ যাবে, ঠিক আছে? এই যে 2 আর এই যে হলো 6, ঠিক আছে? 4 5 হ্যাঁ, তার মানে মোটামুটি আমার আরএফ দেওয়া হয়ে গেল। এখানটা দেখেন একটা কি ছিল R1, ঠিক না? এই R1টা কি আছে, এই 2 থেকে বের হয়ে গেছে আর কি, যে R1 এই যে 2 থেকে যে কোন এক জায়গায় আমি বের করে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ইনপুটটা দেওয়া আছে কোথায়, 3 নাম্বার পিনে ভিআই, তার মানে 3 নাম্বার পিনে আমি ইনপুট দেব। এই যে এখান থেকে এই যে 3 নাম্বার পিন, এই যে 3 নাম্বার পিন, 3 নাম্বার পিনে এই যে কমপ্লিট, ঠিক আছে? এখন দেখেন তারপরে কি দেওয়া আছে দেখেন, এই যে R1টা গ্রাউন্ডের সাথে যুক্ত আছে, তার মানে এটা আমি গ্রাউন্ড করতে হবে। গ্রাউন্ড করার নিয়ম হলো, এখানে দেখেন 3টা কালো আছে, 1 2 3টে, যে কোনো একটার থেকে নিয়ে আমি একটা কমন গ্রাউন্ড পয়েন্ট বানাই নিলাম। তার মানে কি, এই বরাবর সবই হলো নট এই বরাবর, এই যে এই উপরেরটা সব হলো কমন হয়ে গেল, শর্ট। এবার কি করব, এবার হলো এই যে 2 নাম্বার পিন, 2 নাম্বার পিনটা গ্রাউন্ড করে দিলাম, তার মানে দেখেন মোটামুটি আমার কানেকশন দেওয়া শেষ। এবার কি করতে হবে, অসিলোস্কোপের সেটআপ করতে হবে। অসিলোস্কোপের সেটআপ করতে হলে আমার কি করা লাগবে, দেখেন অসিলোস্কোপে আপনার এই যে এরকম দুটো ইয়ে আছে, সচরাচর আমরা বাম সাইডেরটাতে ইনপুট দেখি, ঠিক আছে? তাহলে ইনপুটটা হলো কত নাম্বার পিনে যোগ করতে হবে, 3 নাম্বার পিনে। তার পর্যন্ত বেঁচে রাখি, ল্যাপটা সমস্যা নেই। এই যে 3 নাম্বার পিনে অসিলোস্কোপের এটা সবসময় হলো এই প্লাসে দিতে হয়, ঠিক আছে? প্লাসে দিলাম, আর এই যে একটা কালো, এটা আমরা এখন গ্রাউন্ডে দেব। এই কালোটা গ্রাউন্ডে দিয়ে দিলাম, তার মানে আমি অসিলোস্কোপে এখন ইনপুট দেখতে পারবো, ঠিক আছে? এবার আউটপুট দেখার জন্য কি করতে হবে বলেন তো, 6 নাম্বার পিনে, এই যে 6 নাম্বার পিনে, ঠিক আছে? 6 নাম্বার পিনে একটা গ্রাউন্ড করা লাগবে, যে আউটপুট দেখার জন্য প্লাস প্রান্তটা এর সাথে যুক্ত করে দিলাম। এর গ্রাউন্ডটা এর সাথে যুক্ত করে দিলাম, তার মানে আমার সম্পূর্ণ কানেকশন দেয়া কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হলো অসিলোস্কোপটা অন করলাম। ঠিক আছে, অসিলোস্কোপটা অন করার পরে মোটামুটি এখন ঠিক আছে। এখন দেখি আমরা অন করি, ঠিক আছে? এই যে পাওয়ার বাটন দিয়ে আমরা অন করব, করার পরে ক্যারেক্টারিস্টিক শো করবে, দেখি কি হয়। দেখেন, এই দেখেন আমরা হলো মিলাবো আদৌ ঠিক আছে নাকি।
কথা কি ছিল, ইনপুট আমরা যদি প্লাস দিকে দিই এটা সাইন ওয়েভ, এটা তাহলে আউটপুটও সেম দিকেই হবে। কারণ কি, নন ইনভার্টিং এ ফেজের কোনো চেঞ্জ হয় না। ফেজ মানে তো শিখাইছিলাম এই যে এইটা উপর নিচের, এটাকে বলে ফেজ। অ্যামপ্লিটিউড মানে এই যে এইটা, আর ফ্রিকোয়েন্সি মানে যে কত ঘন হচ্ছে আর কি, ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সি। এখন খেয়াল করেন, আমরা মিলাই, এই হলুদটা হলো আপনার ইনপুট সিগন্যাল, ঠিক না? হলুদটা শুরু হয়েছে কি, এই যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, দেখেন, ঠিক না? তারপরে যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছে, নীলটা উপর থেকে নিচের দিকে গেলে আমার মানে প্র্যাকটিক্যালটা ঠিক আছে। এবারে মিলাই দেখেন, ও যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছে, ও দেখেন উপর থেকে নিচের দিকে যাচ্ছে, খেয়াল করেন, ওই দেখেন, দেখেন এই যে খেয়াল করেন, এই যে উপরে, এই যে উপরে, এই দেখেন দুইজনই উপরে, তার মানে আমার হয়েছে। এবার হলো আমার এই সূত্র অনুযায়ী কত আসবে, 8.25 ভোল্ট আসার কথা। এখন আমরা বাড়াবো, অ্যামপ্লিটিউড কত আছে 5, তাহলে আমি একটু কমাই 3 করি। এখানটা একটু ইয়ে করেন, ভিডিওতে বুঝতে কম আছে, এই যে এটা দিয়ে অ্যামপ্লিটিউড কম বেশি করে লেখা আছে স্যার। হ্যাঁ, এখন ইচ্ছা আমি দিয়ে দিছি 3, আপনি যেটা আপনার আমি ল্যাবে করতে দেবো সেটাই। দেখেন আস্তে আস্তে ভেরিয়েশন হচ্ছে, আছে সাপোজ এরকম একটু অ্যাটেনুয়েশন তো থাকবে। অটো করে আমরা একটু দেখি, $3.18 একটু বেশি হয়ে যাচ্ছে, 3 হলে বেস্ট। মোটামুটি দিনই ঠিক আছে। দেখেন আমি পেয়েছি হলো 8.25 আর প্র্যাকটিক্যালে পেয়েছি কত 8.38। 8.38 তাহলে একটু মাইনাস করেন কত আসে, 0.13 তাই তো, 0.13 ভোল্ট হলো আমার ইরোর, ঠিক আছে। এখানে দেখতে হবে VI equal to 3, VI equal to 3 ভোল্ট, ক্লিয়ার? এইটাই হলো আপনাদের আজকের প্র্যাকটিক্যাল ছিল। তো ঠিক